রবিবাসরীয় সন্ধ্যায় প্রচারে ঝড় তুললেন উত্তর কলকাতার ঘাসফুলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন পায়ে হেঁটে প্রচার সারলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। রবিবাসরীয় সন্ধ্যায় 16 নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বপন দাস এবং মানিকতলার কনভেনার শ্রেয়া পান্ডেকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন তিনি। এই কেন্দ্রের লড়াই এবার তার পুরনো সতীর্থের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে নারাজ এই দুধের রাজনীতিবিদ। এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক, সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। বেলুন রনপা ঢাকি সব মিলিয়ে এই মিছিল ছিল জমজমাট। হুটখোলা গাড়িতে এদিন প্রচার সারলেন তিনি। এদিন তিনি যেখানে গিয়েছেন সেখানেই তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এদিন স্বপন দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দিয়েছেন, তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবে। মিছিলের পাশাপাশি মানুষের বাড়ি বাড়িও গিয়ে প্রচার সারেন তিনি। সোম থেকে রোজই আমাকে ফলো করো, তুমি এবার বলো ঢল কত হতে পারে, কোনটা বড় হবে। ঢল দেখে দেখেও ক্লান্ত। আজকেরটা তো এই যে স্বপন দাস সুন্দরভাবে সুসংগঠিত একটি মিছিল করবে, আর শেষ দিকে একটা সুন্দরভাবে মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলবে। আপনি 92 পার্টে দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে আমি 92 পার্টে কত ভোট পেয়েছি পরে দেখবো। হাঁটার ফল কিরকম হয় আর জিপে চড়ে গেলে কিরকম হয়। আমরা সবাই র্যালি করলাম এবং আমাদের মানিকতলা বিধানসভা সবসময় দেখবে নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা সারা বছর পড়াশোনা করি, তাই যে কোনো ভালোই লিড হবে। আমি তো জনগণের ভোটের উপর তো আমি বলতে পারি না, তবে মানুষের যে আপনারা যারা দেখলেন স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তারা আজও রবিবারের নানান সিনেমা টিভি চ্যানেল দেখা ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এটা দেখে আপনারা অনুধাবন করছেন যে কত ভোটে লিড হতে পারে। প্রবীণ নবীন দ্বন্দ্বে এই মুহূর্তে উত্তর কলকাতা, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটে কতটা প্রভাব পড়বে? কিছুই পড়বে না। প্রবীণ নবীনের কোনো ব্যাপার নেই তো, দল তো একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলের একাংশই বিরোধিতার দিকে এগিয়ে গেছে। দলের একাংশই এইটা নিয়ে সরব হচ্ছেন। সরব তারা কোনো কাজ করতে পারবে না। এই সরব হওয়ার কোনো যুক্তি হবে না। ত্রিশঙ্কুর লড়াই উত্তর কলকাতায়। না, ত্রিশঙ্কু লড়াই না, দ্বিমুখী লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপি, আর এখানে কোনো লড়াই নেই। আপনারা কতটা এফোর্ট দেবেন দলের জন্য? তো নিয়ে আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার করতে চান আপনি? দায়িত্ব তো পুরোটাই নিচ্ছি। প্রত্যেক নির্বাচনে যেরকম দায়িত্ব নিই, সুবিধার নির্বাচনও সেই রকম। আমার নিজের নির্বাচন ভেবেই আমি প্রত্যেক দিন সকালবেলা বেরোচ্ছি, প্রত্যেক বাড়িতে ডোর টু ডোর কন্ট্যাক্ট করছি, তাদেরকে আবেদন জানাচ্ছি। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো সম্ভব নয় 7টা ওয়ার্ডে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া। সেই কাজটা আমরা সারছি। প্রার্থী নিজেও আজকে পায়ে হেঁটে প্রচার সারলেন। হ্যাঁ, এটা আমি বলে রেখেছিলাম আগেই যে এইটুকু এটা করতে হবে। সুদীপ আমাকে কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই যাবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।